হ্যালো স্টুডেন্টস, দেখো ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নোত্তরের সমাধানগুলো দেখে নাও। 5 নম্বর স্কুল এইটা। অলরেডি আমি 4টের সমাধান দিয়ে দিয়েছি। যারা দেখোনি ভিডিওগুলো দেখে নাও। এই ভিডিওতে দেখো, একে দেখে এক কী বলেছে, যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত তা হলো ত্বরণ। ঠিক আছে, এটি হচ্ছে কি, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা সময়ের একক নিয়ে গঠিত, তাই জন্য ত্বরণ হচ্ছে উত্তর। কার্যের মাত্রা সংকেত কী হবে? কার্য সমান কি জানি, বল ইন্টু সরণ, তাহলে সেক্ষেত্রে উত্তর কত আসবে? ml/t-2। ঘনকোণের কি হবে? ঘনকোণের হচ্ছে মাত্রা নেই কিন্তু একক আছে, অপশান বি। রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো শক্তি, বল, ভরবেগ, ভর। রকেটের গতি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত, তাই জন্য সঠিক উত্তর হচ্ছে ভরবেগ। যে সম্পর্ক থেকে একটি বস্তুর ভর পাওয়া যায় তা হলো ত্বরণ বাই বেগ, ভরবেগ ইন্টু সময়, ত্বরণ বাই বল, বল বাই ত্বরণ। তাহলে আমরা কি জানি বলতো? নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি, যে বল সমান এফ সমান এম ইন্টু এ। তাহলে সেখান থেকে এম সমান কি লিখতে পারি? এফ বাই এ, মানে বল বাই ত্বরণ। তাহলে ভর সমান লিখতে পারি বল বাই ত্বরণ, অপশান ডি। প্রোটিয়ামে নিউট্রন সংখ্যা কত? তাহলে প্রোটিয়ামের সংকেতটা জানতে হবে। প্রোটিয়ামের সংকেত কি? H1 1। তাহলে এক্ষেত্রে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে প্রোটিয়ামে নিউট্রন সংখ্যা 0। P3115 S3216 এর মধ্যে সম্পর্কটি হলো এরা পরস্পরের, দেখো 31 থেকে 15 বাদ দিলে 16 পাবো, আবার 32 থেকে 16 বাদ দিলে 16 পাবো। তাহলে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান হলে কি হয়ে যায়? আইসোটোন। তাহলে বিটা সঠিক উত্তর। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? তাহলে দ্বিতীয় কক্ষ মানে কী হবে? 2 × 2 স্কোয়ার, 2 × 2 স্কোয়ার কত? 4, তাহলে 4 2 8। তাহলে দ্বিতীয় কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 8। গ্রুপ বি 2-1 দেখো, সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি, এটা হচ্ছে মিথ্যা। তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। ফার্মি ও মিটারের মধ্যে সম্পর্ক কি? দেখো 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক? আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক, তাই জন্য মৌলিক একক। বেগ সময় লেখচিত্রের নতি বস্তুর কোন ভৌত রাশিকে নির্দেশ করে? তাহলে এখানে নতিটা হচ্ছে ত্বরণকে নির্দেশ করে। সত্য বা মিথ্যা লেখো। সমদ্রুতি সম্পন্ন একটি বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, এটা সত্য। কারণ কি বলতো, তোমার বৃত্তাকার গতির ক্ষেত্রে বা বৃত্তগতির ক্ষেত্রে সমদ্রুতি হলেও ওর অভিমুখটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য সমবেগ নাও হতে পারে। সত্য হবে উত্তর। শূন্যস্থান পূরণ করো। নিউটনের ড্যাশ গতিসূত্রকে জারডের সূত্র বলা হয়? নিউটনের প্রথম গতিসূত্রকে জারডের সূত্র বলা হয়। ড্যাশ বলের ক্রিয়ায় একটি বস্তুর আকার পরিবর্তিত হয়? এটা হচ্ছে কি, বাহ্যিক বলের ক্রিয়ায় একটি বস্তুর আকার পরিবর্তিত হয়। শূন্যস্থান পূরণ করো। রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ড্যাশ কণা ব্যবহার করেন? আলফা কণা ব্যবহার করেন। প্রোটনের তড়িদাধানের প্রকৃতি কি? ধনাত্মক। শেষের প্রশ্নটা দেখো, একই মৌলের আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন, এটা হচ্ছে সত্য হবে। 3-1 দেখো, গ্রুপ সি 3-1। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত লেখো। উত্তরটা দেখো, তুলাদণ্ডের বাহুগুলি দীর্ঘ ও হালকা হওয়া উচিত। বাহু দীর্ঘ হলে সামান্য বলের জন্য টর্কের মান বেশি হয়, ফলে তুলাদণ্ডের কৌণিক সরণ বেশি হয় এবং সূচকটি সহজেই নড়ে ওঠে। বাহু হালকা হলে যন্ত্রের ভরকেন্দ্র উপরে ওঠে, যা সুবেদিতা বাড়ায়। তুলাদণ্ডের ভরকেন্দ্র ও অবলম্ব বিন্দুর দূরত্ব কম হওয়া উচিত। ভরকেন্দ্র ও অবলম্ব বিন্দুর দূরত্ব কম হলে তুলাদণ্ডটি সামান্য বলের প্রভাবে সহজেই হেলে যায়। 2 দেখো, ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 হিসাবে রাখা হয় কেন? এর কারণ হলো, সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সের প্রমাণ বাটখারাগুলি ব্যবহার করে পরিমাপ করা যায়। অর্থাৎ এই বাটখারাগুলির সাহায্যে 10 মিলিগ্রাম থেকে 211.1 গ্রামের মধ্যে থাকা যে কোনো বস্তুর
ভর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অথবাটা, প্রদত্ত রাশিগুলির মাতৃ সংকেত লেখো। বল, শক্তি, ভরবেগ, ঘনত্ব। বল সমান কী হবে? ভর ইন্টু ত্বরণ, তাই জন্য এম ইন্টু এল টি টু দি পাওয়ার -2 সমান কী হবে? এম এল টি টু দি পাওয়ার -2। শক্তি কী হবে? শক্তি সমান বল ইন্টু সরণ, তাহলে এম এল টি -2 ইন্টু এল, তাহলে কী হবে? এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। ভরবেগ, ভর ইন্টু বেগ, ভরের হচ্ছে এম আর বেগের হচ্ছে এল টি -2 এম এল টি টু দি পাওয়ার -1। আর ঘনত্ব হবে কি? ভর বাই আয়তন, তাই জন্য এম এল টু দি পাওয়ার -3। 3 দাগ দেখো, বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? পাখি ওড়ার জন্য বাতাসের ওপর ভর করে ডানা দিয়ে বাতাসকে পিছনের দিকে ঠেলে দেয়। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বাতাস ও পাখিকে সামনের দিকে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। বায়ু শূন্য স্থানে বাতাস না থাকায় এই বল পাওয়া যায় না, তাই পাখি উঠতে পারে না। অথবাটা দেখো, 10 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটির ভরবেগ কত? তাহলে এক্ষেত্রে ভর হচ্ছে 10 কেজি, এম সমান 10 কেজি এবং বেগ ভি সমান 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ নির্ণয়ের সূত্র হলো পি সমান এম ইন্টু ভি। তাহলে পি সমান 10 ইন্টু 20, তাহলে বা পি সমান 200 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভরবেগটা হচ্ছে 200 কেজি মিটার পার সেকেন্ড। 4 দেখো, কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলকে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? কম্বলকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বল গতিশীল হয়, কিন্তু কম্বলের ধুলো জড়তার কারণে স্থির অবস্থায় থাকতে চায়, ফলে ধুলো কম্বল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটি নিউটনের প্রথম গতিসূত্র বা জড়তার একটি উদাহরণ। ভিড়টা দেখো, একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। তাহলে একটি স্পর্শহীন বলের উদাহরণ হলো মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। এসআইতে বলের পরম এককের নাম লেখো। এসআইতে বলের পরম এককের নাম নিউটন। নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। এটি অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল। মহাকর্ষ বা তড়িৎচুম্বকীয় বলের চেয়ে অনেক গুণ শক্তিশালী। এটি স্বল্প পাল্লার বল। এই বল শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে খুব কম দূরত্বে, প্রায় 10⁻15 মিটার ক্রিয়াশীল থাকে। ভি8টা দেখো অথবা Cl3517 পরমাণুতে মোট প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো Cl3517 এখানে ভর সংখ্যা A সমান 35 এবং পারমাণবিক সংখ্যা Z সমান 17। তাহলে এখানে প্রোটন সংখ্যা কী হবে? Z সমান 17 এবং নিউট্রন সংখ্যা কী হবে? A - Z। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যার বিয়োগফলই হচ্ছে নিউট্রন সংখ্যা, তাহলে 35 - 17 করলে 18 হবে নিউট্রন সংখ্যা। 7 দেখো, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 ও 19। এই পরমাণু দুটির ইলেকট্রন বিন্যাস লেখো। ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12, এর ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 2। আর পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা 19, এর ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 8, 1। 8 দেখো, প্রদত্ত নিউক্লিয়েটগুলি থেকে আইসোটোপ বা আইসোবার খুঁজে বের করো। তাহলে আইসোটোপ হলে কি হয়? পারমাণবিক সংখ্যা সমান হয়। তাহলে এক্ষেত্রে O16 8 ও O18 8, এদের উভয়ের পারমাণবিক সংখ্যা 8, তাই জন্য এরা হচ্ছে আইসোটোপ। আর আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা সমান হয়। তাহলে এখানে N14 7 এবং C14 6 হচ্ছে পরস্পর আইসোবার। গ্রুপ ডি 4-1 দেখো, আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে? প্রথমে আয়তন মাপক চোঙে কিছু তরল নিয়ে তার প্রাথমিক পার্ট V1 নোট করতে হবে। তারপর অসম আকৃতির বস্তুটি সাবধানে তরলে সম্পূর্ণ ডুবে দিতে হবে। তরলের নতুন পার্ট V2 নোট করতে হবে। বস্তুটির আয়তন হবে পার্ট দুটির পার্থক্য V2 - V1। অথবাটা দেখো, এককের দুটি প্রয়োজনীয়তা লেখো। এককবিহীন ভৌত রাশির একটি উদাহরণ দাও। এককের প্রয়োজনীয়তাগুলো দেখে নাও। এটি ভৌত রাশির পরিমাপের একটি
প্রমাণ মান হিসেবে কাজ করে। এটি একই জাতীয় দুটি বা তার বেশি রাশির তুলনা করতে সাহায্য করে। এককবিহীন ভৌত রাশির উদাহরণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর। 2 দাগ, লেখচিত্রের সাহায্যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। এখানে প্রথমে তোমরা লেখচিত্রটা এঁকে নেবে, ছবিটা এঁকে নেবে, যেখানে ও এক্স বরাবর হচ্ছে সময় লিখবে আর ওয়াই বরাবর বেগ। ঠিক আছে, ধরা যাক একটি কণা ইউ প্রাথমিক বেগ নিয়ে এ সমতরণে সরলরেখা বরাবর গতিশীল। টি সময় পরে কণার বেগ হলো ভি এবং ওই সময় কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো এস। লেখচিত্রে ও এক্স ও ওয়াই হলো পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি অক্ষ। এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগকে প্রকাশ করা হলে এসি সরলরেখা কণার বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করে, যেখানে ও এ সমান ইউ হলো কণার প্রাথমিক বেগ, ও বি সমান টিতে কণার বেগ, বিসি সমান ভি সমান ইউ প্লাস এটি। টি সময়ে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে এস সমান ট্রাপিজিয়াম ও এ সি বি এর ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ও এ প্লাস বিসি ইন্টু ও বি, সেখান থেকে হাফ ইন্টু ইউ প্লাস এটি ইন্টু টি, তাহলে সেখান থেকে প্রমাণিত হয়ে যাবে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমার ভিডিওটা পজ করে ভালোভাবে তুলে নেবে, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অথবাটা, একটি রোলারকে ঠেলার চেয়ে টানার সুবিধাজনক কেন চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে প্রথমে দেখো রোলার ঠেলার ক্ষেত্রে যে চিত্রটা তোমরা এঁকে নেবে, এক্ষেত্রে নিচের দিকে তার ওজনটা কাজ করছে, আর ওবি বরাবর ঠেলা হচ্ছে, ওই জন্য উপাংশ বল ওএফ বরাবর কাজ করছে। চিত্রানুযায়ী কি যে রোলারকে অনুভূমিক দিকের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে এফ বল প্রয়োগ করা ঠেলা হলো। এই বলের দুটি উপাংশ, অনুভূমিক উপাংশ হচ্ছে এইচ এবং উলম্ব উপাংশ ভি। আবার রোলারের ওজন ও ডাব্লিউ ও এ বরাবর বলের উপাংশ এবং ওজন একই দিকে ক্রিয়া করায় কার্যকর ওজন বৃদ্ধি পায়, এর ফলে ঠেলতে কষ্ট হয়। আর রোলার টানার ক্ষেত্রে কী হবে চিত্রটা দেখে নিয়েছো, ভালো করে এঁকে নেবে। চিত্রানুযায়ী রোলারকে এফ বলে ও সি বরাবর টানা হলো। এই বলের অনুভূমিক ও উলম্ব উপাংশ দুটি যথাক্রমে এইচ এবং ভি। আবার রোলারের ওজন ও এর বিপরীতে ক্রিয়াশীল, ফলে রোলারের কার্যকর ওজন হ্রাস পায়, ফলে রোলার টানতে সুবিধা হয়। 3 দাগ দেখো, বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। স্বীকার্যগুলি দেখে নাও। 1 দাগ কী বলছে? ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে। শক্তির কোয়ান্টাইজেশন, ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় শক্তি হারায় না বা অর্জন করে না। প্রতিটি কক্ষপথের একটি নির্দিষ্ট শক্তিস্তর থাকে। শক্তির শোষণ বা বিকিরণ, ইলেকট্রন যখন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে লাফ দেয় তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। অথবাটা দেখো, X234-90 পরমাণুর সঙ্গে দুটি প্রোটন ও দুটি নিউট্রন যোগ করলে যদি ওয়াই পরমাণুর সৃষ্টি হয়, তবে ওয়াই পরমাণুটির সংকেত কীভাবে লিখবে? নতুন পরমাণুটির নিউট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো X234-90, এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড সমান 90, ভর সংখ্যা এ সমান 234। দুটি প্রোটন যোগ করলে নতুন পারমাণবিক সংখ্যা জেড ড্যাশ সমান 90 প্লাস 2 সমান 92। দুটি নিউট্রন যোগ করায় ভর সংখ্যা বাড়বে 2 এবং দুটি প্রোটন যোগ করায় ভর সংখ্যা আরও বাড়বে 2, নতুন ভর সংখ্যা হবে 234 প্লাস 2 সমান 238। পারমাণবিক সংখ্যা 92 হলো ইউরেনিয়ামের, তাহলে নতুন সংকেতটি হবে, আচ্ছা এখানে ইউ না লিখে ওয়াইও লিখতে পারো, কারণ ওয়াই সৃষ্টি হয়েছে, তাহলে ওয়াই 238 92। আর নতুন পরমাণুটির নিউট্রন সংখ্যা হবে 238 মাইনাস 92 সমান 146টি। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্টে জানিও যদি পিডিএফের প্রয়োজন হয়।